হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য মেজর বাংলা আজকে পেপার নাম্বার 6 থেকে প্রবাদের সমাজচিত্র সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে রোজের মতো আজও বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। অনলাইনে যদি তোমরা আমার থেকে নোটস নিতে চাও, ক্লাস করতে চাও, যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে প্রবাদের সমাজচিত্র বলতে আমরা কি বুঝছি সেই সম্পর্কে আজকের আলোচনা। বলছে দেশের মাটি এবং মানুষের সঙ্গে প্রবাদের কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বলছে এতে কি রয়েছে প্রবাদের মধ্যে? দেশের নদী নালা খালবিল, গাছপালা, ফুল ফল, পশু পাখি সম্বলিত প্রকৃতি পরিবেশের চিত্র যেমন রয়েছে, তেমনি সমাজের নানা স্তরের মানুষের জীবনযাত্রা, সংস্কার, বিশ্বাস, সংস্কৃতি সম্বলিত জাতিতত্ত্বেরও কিন্তু পরিচয় কিন্তু এতে রয়েছে। তারপরে কি বলেছে? প্রবাদ কিন্তু একটি জাতির ব্যবহারিক জগতের পরিচয়বাহী। প্রবাদ চলমান সমাজচিত্রের সময়বাহী দর্পণ, যা সামাজিক শিক্ষার বহনও। অধিকাংশ প্রবাদেরই কিন্তু স্রষ্টা ও বাহক কিন্তু নারী। প্রবাদের রূপক ও বক্রোক্তির মধ্যে দিয়ে নারীর স্নেহময়ী প্রেমবিহ্বল কোমল রূপ কিন্তু নয়, সুতীক্ষ্ণ জীবন সমালোচিকার ব্যক্তিত্বময়ী শক্তিময়ী ভূমিকাটি কিন্তু সেখানে প্রতিফলিত হয়ে রয়েছে এবং জীবন ও সমাজের প্রতিটি দিককে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও ত্রুটি নির্দেশ করেছে কিন্তু এই প্রবাদগুলি। বোঝা গেল? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে একটি লোকগোষ্ঠীর কেলিক প্রথা, সামাজিক সম্পর্ক বিষয়ে প্রবাদে কিন্তু জানা যায়। যেমন কার আগুনে কেবা মরে, আমি যাতে কলুমা আমার কি পুণ্যবতী বলেছে দে উলু। সতীদাহ প্রথার ঐতিহাসিক ছবিটি এই প্রবাদে কিন্তু পাওয়া যায়। যে মেয়েটিকে চিতায় তোলা হয়েছে সেই মেয়েটি যাতে কুলু বা কলু, যার সঙ্গে সহমরণে পাঠানো হচ্ছে সে তার স্বামী নয়। অর্থাৎ উচ্চ সমাজে এই প্রথার কিন্তু প্রচলন ছিল, কিন্তু বৃত্তিজীবী লোক সমাজে কিন্তু সেটা ছিল না। বাঙালি সমাজের দুটি প্রান্তরেই কিন্তু সামাজিক ছবি প্রবাদটিতে উদ্ভাসিত হয়েছে। অথবা সতীন প্রথার অভিজ্ঞতা যে নারী সমাজে কি প্রবল গ্লানিকর একটা অনুভূতি তার কিন্তু প্রতিবিম্ব পাওয়া যায় এই প্রবাদটিতে। অসৎ কেটে বসত করি, সতীন কেটে আলতা পরি, অর্থাৎ বিভিন্ন সামাজিক যে প্রবাদগুলি এর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। বিভিন্ন সামাজিক সম্পর্কে নারীর যে মানসিক ও জৈবিক পীড়ন, লাঞ্ছনা, তার কিন্তু যন্ত্রণাকাতর অভিব্যক্তি কিন্তু এতে পাওয়া যায় অধিকাংশ প্রবাদে। তো এই ছিল আজকের ক্লাস। তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, সেই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকেও তোমরা কোর্সগুলোকে নিতে পারবে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে ইজিলি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।